এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব, খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ এটা আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস নাম্বার 116। ক্লিয়ার? তো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। কোথাও কোনো প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। এবং যারা আগের ক্লাসগুলোর পিডিএফ চাও, ইউটিউবের আগের ক্লাসগুলোর যে পিডিএফ চাও, এটা 116 নম্বর ক্লাস। তো আগের লাস্ট 100টা ক্লাসের পিডিএফ যারা নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে জানাতে পারো। ক্লিয়ার? চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখে নেবো। ফার্স্ট লাইন কি বলছে দেখো। হ্যাঁ, তো ফার্স্ট লাইন বলছে ঋতুচক্রের আবর্তনে এটা একটা অংশ আমরা ভাঙতে পারি, আর একটা বলতে পারি যে হ্যাঁ বৈশাখ, আচ্ছা আমরা পরের অংশে বলতে পারি যে বৈশাখ বছরের প্রথম ঋতু। এই দুটো অংশ ভাঙলেই হয়ে যাবে। তো এখানে বিষয়টা দেখো, এখানে বিষয়টা বলছে ঋতুচক্রের আবর্তন। এটা হচ্ছে আমাদের ঘাবড়ানোর বিষয়। তো ঘাবড়ানোর কিচ্ছু নেই। ঋতুচক্রের আবর্তন মানে বলতে পারি অ্যাকচুয়ালি দ্য সাইকেল অফ সিজনস। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি এখানে যে আবর্তনের মধ্যে বলেছে, তাহলে আমরা বলতে পারি যে ইন দ্য সাইকেল, CYCLE, তাহলে ইন দ্য সাইকেল অফ সিজনস, SEASONS, তাহলে ইন দ্য সাইকেল অফ সিজনস, এখানে একটা কমা দিয়ে দাও। বৈশাখ বছরের প্রথম ঋতু। এখানে ঋতু বলতে কিন্তু বৈশাখ তো ঋতু নয়, বৈশাখ হচ্ছে মাস। তাহলে হবে বৈশাখ হয় ইজ দ্য ফার্স্ট মান্থ of the year. ক্লিয়ার? তাহলে কি বলেছে দেখো যে ইন দ্য সাইকেল অফ সিজনস, ঋতুচক্রের আবর্তনের মধ্যে বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। ক্লিয়ার? এইবার এটাকে আমরা তো ইন দ্য সাইকেল অফ সিজনস প্রথমে দিয়ে রেখেছি, আমরা কিন্তু বৈশাখ দিয়েও শুরু করতে পারি। তো কি হবে সেটা দেখে নাও, একদম সিম্পল। তো ওটাকে আমরা লাস্টে দিয়ে দেবো যে বৈশাখ হয় দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। এবার আমরা বলতে পারি যে এখানে ইন আচ্ছা এখানে কমা দেওয়ার দরকার নেই। ইন দ্য সাইকেল অফ দ্য সিজন, ইন দ্য সাইকেল অফ সিজনস। ওকে, তো এই দুরকমভাবে কিন্তু আমরা লিখতে পারি। একটা হচ্ছে ইন দ্য সাইকেল অফ সিজনস দিয়ে শুরু করলাম, একটা বৈশাখ দিয়ে শুরু করলাম। ক্লিয়ার? ওকে, বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার ইন দ্য সাইকেল অফ সিজনস। অলরাইট, এই হচ্ছে বাক্য। নেক্সট কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট যেটা বলছে আগে আমাদেরকে ভাঙতে হবে। বলছে বৈশাখ মাস এলেই মনে পড়ে। বৈশাখ মাস এলেই, এটা একটা অংশ আমরা ভাঙতে পারি। আর একটা হচ্ছে মনে পড়ে, মানে আমরা মনে করি। ঠিক আছে, উই রিমাইন্ড। আর বৈশাখ মাস এলেই কি হবে আমি বলে দিচ্ছি, উইথ দ্য অ্যারাইভাল অফ দ্য মান্থ অফ বৈশাখ, বা উইথ দ্য অ্যারাইভাল অফ, শুধু বৈশাখ দিলেই হবে। ঠিক আছে, বা হোয়েন দ্য বৈশাখ অ্যারাইভস, এরকম দিয়েও শুরু করতে পারি। চলো সব রকমভাবে আমরা লিখবো। কি বলছে দেখো তারপরে, যে 25 বৈশাখের কথা মনে পড়ে, মানে বৈশাখ মাসের 25 তারিখের কথা মনে পড়ে, সেটাই বলতে চেয়েছে। ঠিক আছে, যে 25 বৈশাখের কথা মনে পড়ে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কত রকমভাবে লিখতে পারি দেখে না। বৈশাখ মাস এলেই, তাহলে বৈশাখ মাস এলেই এটাকে আমরা বলতে পারি যে একদম সিম্পল যেটা আমরা করি, যে হোয়েন দ্য বৈশাখ অ্যারাইভস, হোয়েন বৈশাখ অ্যারাইভস, বা দ্য মান্থ অফ বৈশাখ। ঠিক আছে, হোয়েন বৈশাখ বা দ্য মান্থ অফ বৈশাখ, দ্য month of বৈশাখ arrives। তাহলে when বৈশাখ, আচ্ছা এখানে একটা এইচ দিয়ে দাও, when বৈশাখ বা the month of বৈশাখ arrives, কমা। এবার আমাদের 25 বৈশাখের কথা মনে পড়ে, তার মানে আমরা মনে করি। তাহলে we remember, আমরা মনে করি
ঠিক আছে, উই রিমেম্বার দ্য 25th, we remember the 25th of বৈশাখ। ঠিক আছে, বৈশাখ। অলরাইট, তাহলে কি বলছে দেখো, বলছে when, একদম সিম্পল লিখলাম, when যখন বা whenever বৈশাখ মান্থ বা whenever বৈশাখ বা দ্য মান্থ অফ বৈশাখ arrives, যখন আসে, we remember the 25th of বৈশাখ বা 25th ডে অফ বৈশাখও দিতে পারো। ঠিক আছে, 25th ডে অফ বৈশাখ, উই রিমেম্বার 25th, এখানে একটা ডে দিয়ে দিলাম, উই রিমেম্বার দ্য 25th ডে অফ বৈশাখ। ক্লিয়ার? এটা একটা আমরা বলতে পারি। আর একটা যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে আমরা বলতে পারি, হ্যাঁ এটাকে আরও অনেক রকমভাবে লেখা যেতে পারে, আমরা প্রথমে একটু জায়গা বেশি নিয়ে নিয়েছি, ওকে কোনো সমস্যা নেই। তাহলে আমরা বলতে পারি যে উইথ দ্য অ্যারাইভাল মানে আগমন, তাহলে উইথ দ্য অ্যারাইভাল অফ বৈশাখ। ঠিক আছে, মানে মান্থ অফ বৈশাখ যেটা দেবে, উইথ দ্য অ্যারাইভাল অফ বৈশাখ এটা দিতে পারো। তারপরে যা তাই সেম উই রিমেম্বার দ্য 25th অফ বৈশাখ, BAISHA ... ক্লিয়ার? এই একটা হলো। আর একটা তোমরা যেটা লিখতে পারো এখানে সেম একই রকমভাবে তোমরা আর একটা লিখতে পারো যে, হ্যাঁ, যে দ্য অ্যারাইভাল অফ বৈশাখ, ভালো করে দেখে নেবা, দ্য অ্যারাইভাল অফ, আমি বি লিখলাম শুধু, দ্য অ্যারাইভাল অফ বৈশাখ, দ্য অ্যারাইভাল অফ বৈশাখ ইমিডিয়েটলি, the arrival of Boishakh immediately, IMMEDIATELY, the arrival of Boishakh immediately brings to mind, immediately brings, BRINGS, brings to mind, clear? Immediately brings to mind, তারপরে দ্য 25th অফ বৈশাখ। ঠিক আছে, ওখানে ডট দিয়ে দিলাম, এখানে লেখার জায়গা নেই। তাহলে এই তিন রকমভাবে কিন্তু তোমরা লিখতে পারো। প্রথমে আমি একটু জায়গা বেশি নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এই যে ক্লিয়ার, তিনটে কি লিখলাম দেখো, when বৈশাখ বা দ্য মান্থ অফ বৈশাখ অ্যারাইভস, উই রিমেম্বার দ্য 25th ডে অফ বৈশাখ বা 25th অফ বৈশাখ, বা উইথ দ্য অ্যারাইভাল অফ বৈশাখ উই রিমেম্বার দ্য 25th অফ বৈশাখ। ঠিক আছে, বা দ্য অ্যারাইভাল অফ বৈশাখ ইমিডিয়েটলি, এই বৈশাখের অ্যারাইভালটা ইমিডিয়েটলি সাথে সাথে ব্রিংস টু মাইন্ড। ঠিক আছে, বা ব্রিংস টু আওয়ার মাইন্ডস, তাও বলতে পারো। এবার কী এনে দেয় আমাদের, আনে যে দ্য 25th অফ বৈশাখ। ক্লিয়ার? সুন্দর। এবার নেক্সট সুন্দর করে চলো, হ্যাঁ কি বলছে আমরা দেখে নেব। অলরাইট, তো বলছে, হ্যাঁ বলছে বাঙালির শত শত আবেগ ও অনুভূতি, এটা একটা অংশ, বাঙালির শত শত আবেগ ও অনুভূতি, তার মানে কি হান্ড্রেডস অফ আবেগ মানে ইমোশনস, হান্ড্রেডস অফ ইমোশনস অ্যান্ড অনুভূতি মানে ফিলিংস বা সেন্টিমেন্টস অফ বেঙ্গলিস। ঠিক আছে, এবার কি বলেছে, এইগুলো কি হয়েছে, এইগুলো জড়িয়ে আছে মানে কি কানেক্ট হয়ে আছে। তাহলে আমরা বলতে পারি কানেক্টেড উইথ বা ইন্টারউইন্ড। আচ্ছা দেখো, কতগুলো শব্দ আমরা লিখতে পারি, ইন্টারউইন্ড সব উইথ হবে এদের সাথে। ঠিক আছে, বিজড়িত হয়ে থাকা, বা ইন্টারউভেনও বলতে পারি, ওভেন, WOVEN, ইন্টারওভেন উইথ বা কানেক্টেড উইথ। এটা একদম সিম্পল ওয়ার্ড, কানেক্টেড উইথ। ক্লিয়ার? তাহলে বাঙালির শত শত আবেগ অনুভূতি জড়িয়ে আছে কিসের সাথে, হ্যাঁ জড়িয়ে আছে 25-এর, আচ্ছা এটাকে আলাদা কালি দিয়ে আমরা লিখি, জড়িয়ে আছে, হ্যাঁ আচ্ছা 25-এর বৈশাখের দিনটিকে ঘিরে। দেখো এখানে তোমাদেরকে বলে দিই, এই যে দিনটিকে ঘিরে এই শব্দটা আছে মানে অ্যারাউন্ড দিতে অনেকের মাথায় চলে আসে অ্যারাউন্ড দ্য ডে। ঠিক আছে, এরকম কিন্তু বিষয় নয় যে ঘিরে আছে, বাংলা ইংলিশ কিন্তু টোটালি ডিফারেন্ট। তো এখানে ঘিরে আছে বলে তুমি সারাউন্ডেড বা সারাউন্ডেও লিখতে পারো, কিন্তু অ্যারাউন্ড দিয়ে দিলে হুট করে দিলে হবে না। কিন্তু তুমি কি ভার্ব দিচ্ছ, তারপরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, এইটার উপরে ডিপেন্ড করবে কোন প্রিপোজিশন বসবে। এখানে বাংলা দেখে কিন্তু আমাদের প্রিপোজিশন বসবে না, সবসময় এরকম হয় না। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়টা। তাহলে এবার চলো সুন্দর করে আমরা লিখতে দেখো, অ্যাক্টিভ প্যাসিভ দু রকমভাবে আমরা লিখতে পারি। তো হ্যাঁ, তো কি বলেছে দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি যে, হ্যাঁ বলছে কি দেখো, প্রথমে শুরু করব, বাঙালির শত শত আবেগ
ঠিক আছে। বাঙালি শত শত আবেগ দিয়ে শুরু করি আমরা, প্রথম যা আছে তাই। অলরাইট, তো আমরা বলতে পারি যে হান্ড্রেডস অফ ইমোশনস, অ্যান্ড ফিলিংস, FEELINGS, ফিলিংস বা সেন্টিমেন্টসও তোমরা বলতে পারো, সেন্টিমেন্টস। তাহলে হান্ড্রেডস অফ ইমোশনস অ্যান্ড সেন্টিমেন্টস, এবার এখানে তোমরা বলতে পারো যে বিজড়িত আছে। তাহলে এবার প্যাসিভ, এরা তো নিজেরা নিজেদেরকে জড়াতে পারে না, এগুলো কারোর দ্বারা আরও অন্য কিছুর সাথে জড়িয়ে থাকে, তাহলে প্যাসিভ করতে হবে। আর কানেক্টেড, যে কোনো একটা ভার্ব দেবে, আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। আর কানেক্টেড বা ইন্টারউইন্ড বা ইন্টারউভেন, INTERWOVEN, ইন্টারউভেন। এবার এই সবগুলোর পরে প্রিপোজিশন বসে হচ্ছে উইথ, যার সঙ্গে জড়িয়ে থাকবে, ঠিক আছে। কানেক্টেড বা ইন্টারওয়াইন্ড বা ইন্টারউভেন উইথ, এবং কিসের সঙ্গে জড়িয়ে আছে? এই দিনটির সাথে, তো এই 25শে বৈশাখের দিনটির সঙ্গে। তাহলে জড়িয়ে আছে উইথ দ্য 25th of বৈশাখ। ক্লিয়ার? বৈশাখ, ফুল স্টপ। অলরাইট, তো এই হচ্ছে বিষয়টা। সুন্দর, এটা একটা আমরা লিখতে পারি যে হান্ড্রেডস অফ ইমোশনস অ্যান্ড ফিলিংস বা সেন্টিমেন্টস আর কানেক্টেড, জড়িত বা ইন্টারউভেন উইথ দ্য 25th of বৈশাখ। এটা একটা লিখতে পারি আমরা। আর একটা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি দিয়ে, ওই এই দিনটি জড়িত আছে, ঠিক আছে, দিনটি জড়িত আছে, এটাও কিন্তু আমরা বলতে পারি, দিনটা দিয়েও শুরু করতে পারি যে দ্য 25th day of বৈশাখ। আচ্ছা, ওটা কি বাঙালি ছিল ওখানে? আচ্ছা, বাঙালি ছিল, তাই তো। হান্ড্রেডস অফ ইমোশনস অ্যান্ড ফিলিংস অ্যান্ড সেন্টিমেন্টস, তাহলে এখানে অফ বেঙ্গলিস দিতে হবে, এখানে অফ বেঙ্গলিস, BENGALIS দিতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, অফ বেঙ্গলিস। অলরাইট, তাহলে আমরা বলতে পারি যে দ্য 25th ডে, তোমরা দিতে পারো 25th day of বৈশাখ, ঠিক আছে, বা 25th of বৈশাখ, যে কোনো একটা দিলেই হবে। বৈশাখ ইজ কানেক্টেড, বা যে কোনো একটা শব্দ তোমরা দিতে পারো, ঠিক আছে, ইজ কানেক্টেড উইথ হান্ড্রেডস, বা কেউ যদি হান্ড্রেডস না দিয়ে কাউন্টলেস লেখো তাও কিন্তু হবে, ঠিক আছে। শত শত এখানে রয়েছে, হান্ড্রেডস অফ ইমোশনস, অ্যান্ড ফিলিংস অফ বেঙ্গলিস, ঠিক আছে, ফুল স্টপ। অলরাইট, তো দ্য দিনটা দিয়েও শুরু করতে পারি, ইমোশনস দিয়েও শুরু করতে পারি, ঠিক আছে। পরেরটা কি লিখলাম? দ্য 25th of বৈশাখ ইজ কানেক্টেড বা ইন্টারউইন্ড বা ইন্টারউভেন উইথ হান্ড্রেডস অফ ইমোশনস অ্যান্ড ফিলিংস অফ বেঙ্গলিস। ক্লিয়ার? এই দুরকমভাবে তোমরা কিন্তু বাক্যটাকে লিখতে পারবে। অলরাইট, নেক্সট কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট বলছে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মানে এটা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো একদম সিম্পল বাক্য, এটাকে বেশি আমাদের জটিল করার দরকার নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, একটাই বাক্য আমরা করতে পারি, ঠিক আছে, একটা অংশ। তাহলে ইট ইজ দিয়ে শুরু করবো আমরা। ইট ইজ, এটা হয় দ্য জন্মদিন, বার্থডে, ইট ইজ দ্য বার্থডে, বা আমরা বলতে পারি যে বার্থডে বা বার্থ অ্যানিভার্সারি, ঠিক আছে। ইট ইজ দ্য বার্থডে বা বার্থ অ্যানিভার্সারি, ANNIVERSARY, ইট ইজ দ্য বার্থডে বা বার্থ অ্যানিভার্সারি অফ দ্য গ্রেট পোয়েট অফ রবীন্দ্রনাথ ঠাকুরও লিখতে হবে, এখানে গ্রেট পোয়েট লেখা নেই, কবিগুরু, আমি গ্রেট পোয়েট লিখছি, ঠিক আছে। তাহলে ইট ইজ দ্য বার্থডে বা বার্থ অ্যানিভার্সারি অফ দ্য গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর, ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা, ঠিক আছে। ইট ইজ দ্য বার্থডে বা বার্থ অ্যানিভার্সারি অফ দ্য গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর।
নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে যে বছরের প্রতিটি দিন ই, বছরের প্রতিটি দিন ই, তাহলে এভরি ডে অফ দ্য ইয়ার, এভরি ডে অফ দ্য ইয়ার। পরের অংশ কী বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, গল্প, এই একটা জিনিস, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সংস, পোয়েমস অ্যান্ড স্টোরিজ। এবার পরের অংশ বলছে কি, জড়িয়ে আছে। সেম এখানে একই ভার্ব, দেখো সেম ভার্ব দেবে না, ওখানে জড়িয়ে ছিল, ওখানে কোনো জায়গায় কানেক্টেড দিলে, এখানে তোমার ইন্টার ওয়াইন্ড দিলে, ইন্টার উভেন দিলে, যে কোনো একটা দিলে, ঠিক আছে। জড়িয়ে আছে মানে জড়িয়ে থাকে, সেটা বলতে চেয়েছে, ঠিক আছে। আমাদের মন ও মননের সঙ্গে, মন মানে মাইন্ড আর মনন মানে হচ্ছে চিন্তা, থটস, ক্লিয়ার। তাহলে সেম এখানে আমরা কিন্তু তাই লিখতে পারি যে বছরের প্রত্যেকটা দিন কি বলেছে, তাহলে এভরি ডে অফ দ্য ইয়ার, এভরি ডে অফ দ্য ইয়ার, every day of the year, কমা দিয়ে দাও, এভরি ডে অফ দ্য ইয়ার অ্যাডভার্ব দিলাম, ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। রবীন্দ্রনাথ ঠাকুরের গান কিন্তু আমাদের মন বা মননের সঙ্গে জড়িয়ে থাকে। তাহলে চলো কীভাবে লিখতে পারি, যে রবীন্দ্রনাথ টেগর্স, আচ্ছা পরের অংশের নিচে লিখি আমরা, রবীন্দ্রনাথ টেগর্স, টেগর্স গান, songs, poems and গল্প and stories, ঠিক আছে। হ্যাঁ, জড়িয়ে আছে আমাদের মন ও মননের সঙ্গে, ঠিক আছে। জড়িয়ে আছে মানে জড়িয়ে থাকে, আমরা বলতে পারি রিমেইন, রিমেইন, রিমেইন মানে থাকে, রিমেইন, এবং কি থাকে, কানেক্টেড, রিমেইন কানেক্টেড। তোমরা কিন্তু এখানে ইন্টারউইন্ড, ইন্টারউভেনও লিখতে পারো। স্টোরিজ রিমেইন কানেক্টেড, এরপর সাথে উইথ, উইথ, এবং আমাদের বলেছে আমাদের মন ও মনন, তাহলে আওয়ার, উইথ আওয়ার মাইন্ডস। আওয়ার মানে একটা মাইন্ড না, কিন্তু অনেকগুলো মাইন্ড, এজ হবে, উইথ আওয়ার মাইন্ডস অ্যান্ড, উইথ আওয়ার মাইন্ডস অ্যান্ড থটস, থটস, ফুল স্টপ, ঠিক আছে। তো কি লিখলাম একটা দেখে নাও। হ্যাঁ, যে এভরি ডে অফ দ্য ইয়ার, বছরের প্রত্যেকটা দিন, রবীন্দ্রনাথ টেগর্স সংস, পোয়েমস অ্যান্ড স্টোরিজ রিমেইন কানেক্টেড, কানেক্টেড থাকে উইথ আওয়ার মাইন্ডস অ্যান্ড থটস, ক্লিয়ার। তো এই ছিল হচ্ছে আমাদের বাংলা বাক্য, যে বছরের প্রতিদিন রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা জড়িয়ে আছে আমাদের মন ও মননের সঙ্গে। এইবার বিষয়টা হচ্ছে, যদি তোমরা একটু উল্টোভাবে মন ও মনন দিয়ে শুরু করতে চাও, তাও লিখতে পারো, ঠিক আছে। এভরি ডে অফ দ্য ইয়ার আওয়ার মাইন্ড অ্যান্ড থটস রিমেইন কানেক্টেড, ঠিক আছে, উইথ রবীন্দ্রনাথ টেগর্স সং, এই তাও কিন্তু হবে, ঠিক আছে, ওকে, এটাও কিন্তু হবে। রবীন্দ্রনাথের গান যেহেতু থাকে আমরা লিখেছি, কিন্তু মন, যে মনও গানে, শুধু তো গান মনের সঙ্গে আছে মানে মনও তো গানের সঙ্গে আছে, ক্লিয়ার। তো একই রকমভাবে তোমরা লিখতে পারো, এবং এভরি ডে ইন দ্য ইয়ার এটা কিন্তু পরে আগে যে কোনো এক জায়গায় তোমরা দিতে পারো, ঠিক আছে। এভরি ডে অফ দ্য ইয়ার, এভরি ডে অফ দ্য ইয়ার, হ্যাঁ, কমা দাও, কমা দিয়ে লিখতে পারো যে আওয়ার মাইন্ডস অ্যান্ড থটস স্টে কানেক্টেড বা রিমেইন কানেক্টেড, ঠিক আছে, স্টে বা রিমেইন, আচ্ছা, রিমেইন কানেক্টেড, CONNEC, কানেক্টেড উইথ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের পরপর সব লিখে দেবো, সংস, পোয়েমস অ্যান্ড স্টোরিজ, ক্লিয়ার। তো এইভাবে আমরা লিখতে পারি দুরকমভাবে, কোনো প্রবলেমের কিছু নেই। নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নাও। নেক্সট সেন্টেন্স বলছে তথাপি, মানে তা সত্ত্বেও, স্টিল, ইয়েট বা নেভার দ্য লেস, ঠিক আছে। 25 বৈশাখের বিশেষ দিনটি, মানে দ্য স্পেশাল ডে, কমা দিয়ে লিখতে পারি দ্য 25th অফ বৈশাখ, ঠিক আছে, দ্য স্পেশাল ডে 25th অফ বৈশাখ। হ্যাঁ, এবার কি হয়, পালন করে চলেছে বাঙালি, আচ্ছা, পালন করে চলেছে বাঙালি, মানে বাঙালি পালন করে চলেছে, মানে বাঙালি কন্টিনিউয়াসলি সেলিব্রেট বা দিস বিশেষ ডে
ইজ কন্টিনিউয়াসলি সেলিব্রেটেড বাই দ্য বাঙালিস। আর ইয়েট বা স্টিল তো প্রথমে আমরা দিচ্ছি, ক্লিয়ার। তাহলে চলো সুন্দর করে দেখো আমরা লিখে নিই কী বলছে দেখো। তাহলে তথাপি মানে আমরা বলতে পারি ইয়েট, তা সত্ত্বেও, বা আমরা বলতে পারি স্টিল, STILL স্টিল, বা আমরা বলতে পারি নেভারদালেস, NEVERTHELESS নেভারদালেস, ঠিক আছে। আচ্ছা, অনেকটা জায়গা আমরা এখানে নষ্ট করেছি, এইভাবে নষ্ট করে পরে জায়গা থাকে না আমাদের, স্টিল, বা আমরা বলতে পারি যে নেভারদালেস, হ্যাঁ নেভারদালেস। এবার আমরা কি বলবো, হ্যাঁ ওকে। তাহলে ইয়েট, স্টিল বা নেভারদালেস, এখানে কমা দিয়ে দাও যে 25শে বৈশাখের বিশেষ দিনটি, তাহলে দ্য স্পেশাল ডে, দ্য স্পেশাল ডে, এবার স্পেশাল দিনটা কি, 25th অফ বৈশাখ, নাউন ইন অ্যাপোজিশন করে আমরা লিখছি, ওকে, দুটো কমার মধ্যে দিনটার বর্ণনা করে দিলাম। তাহলে ইয়েট, স্টিল বা নেভারদালেস দ্য স্পেশাল ডে, কমা 25th অফ বৈশাখ, হ্যাঁ ইজ প্যাসিভে লিখছি, ইজ অ্যাক্টিভেও লিখবো আমরা, ইজ কন্টিনিউয়াসলি সেলিব্রেটেড, ইজ কন্টিনিউয়াসলি celebrated, celebrated by the Bengalis, ঠিক আছে, অলরাইট। তো এই হচ্ছে, এটা হচ্ছে আমরা প্রথমটাকে লিখলাম, এটা হচ্ছে প্যাসিভে করলাম, দিন আগে দিই, অবজেক্ট আগে দিই, ইয়েট, স্টিল বা নেভারদালেস দ্য স্পেশাল ডে 25th অফ বৈশাখ, বা দ্য 25th অফ বৈশাখ, এখানে একটা দা দিয়ে দাও, দ্য স্পেশাল ডে দ্য 25th অফ বৈশাখ, এখানে একটা দা দিয়ে দাও, দ্য 25th অফ বৈশাখ ইজ কন্টিনিউয়াসলি সেলিব্রেট করা হয় একভাবে, ঠিক আছে, বাই দ্য বেঙ্গলিস, ঠিক আছে, ওকে, চলেছে। তাহলে আমরা বলতে পারি ইজ কন্টিনিউয়াসলি বিং সেলিব্রেট। আচ্ছা দেখো, এখানে চলেছে বলেছে, চলেছে মানে আমরা এখানে যেটা লিখেছি চলে, কোনো সমস্যার কিছু নেই। কেউ যদি মনে করো যে এখানে ইজ কন্টিনিউয়াসলি স্যার চলেছে মানে ব্যাপারটা চলছে এখনও, আপনি তো এখানে বিং দিলেন না, বিই মানে প্যাসিভ, কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করতে গেলে বিং হয়, ইজ কন্টিনিউয়াসলি বিং সেলিব্রেটেড বাই বেঙ্গলিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই, দিতেই পারো, কোনো প্রবলেম নেই। আমি এটাকে কোডের মধ্যে রাখলাম, বা ইজ কন্টিনিউয়াসলি সেলিব্রেট দিলে হবে, অলরাইট। এবার আমরা যেটা যাব পরের অংশে, যে আমরা অ্যাক্টিভে কী করে বাক্যটা লিখতে পারি। অ্যাক্টিভে লিখলেই আমরা জানি যে সাবজেক্ট আগে আসবে, তাহলে সেম একই জিনিস তোমরা এখানে ইয়েট দিলে বা নেভারদালেস দিলে, যাই দিলে, পরপর দিলে, স্টিল দিলে, ঠিক আছে, আমরা দিতে পারি যে দ্য বেঙ্গলিস, ঠিক আছে, বেঙ্গলিস কন্টিনিউ টু সেলিব্রেট, কন্টিনিউ করে, কন্টিনিউ টু সেলিব্রেট বা সেলিব্রেট কন্টিনিউয়াসলি, ঠিক আছে। ইয়েট দ্য বেঙ্গলিস কন্টিনিউ টু সেলিব্রেট, বা আমরা বলতে পারি যে সেলিব্রেট, CELEBRAT, সেলিব্রেট কন্টিনিউয়াসলি the special day, the special day, the special day of 25th of, হ্যাঁ এখানে অফ দিতে পারো, বা দ্য স্পেশাল ডে কমা দিয়ে বা হাইফেন দিয়ে দ্য 25th অফ বৈশাখ, ওখানে হাইফেন না দিয়ে তোমরা অফ দিলেও লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যার কিন্তু কিচ্ছু হবে না, অলরাইট। তাহলে কি লিখলাম দেখো, ইয়েট দ্য বেঙ্গলিস কন্টিনিউ টু সেলিব্রেট করাটা কন্টিনিউ করে, বা সেলিব্রেট কন্টিনিউয়াসলি সেলিব্রেট করে দ্য স্পেশাল ডে অফ 25th অফ, দুটো অফ হয়ে যেত, তাহলে দুটো অফ আমরা এখানে এই জায়গায় দুটো অফ দিতে পারতাম, ক্লিয়ার, হাইফেন দিয়ে দিয়েছি, যে কোন দিনটা, দ্য 25th অফ ডিসেম্বর, ডিসেম্বর না 25th অফ বৈশাখ, ওকে। কোনো জায়গায় আমরা ডিসেম্বর ভুল করে লিখে ফেলিনি তো, না লিখে ফেলিনি, যদি কোনো জায়গায় লিখে না মনে হচ্ছে অতদূর লিখে ফেলিনি, অলরাইট। তো এই হচ্ছে বিষয়টা। এবার আমরা চলে যাব কিন্তু নেক্সট সেন্টেন্সে, অলরাইট। হ্যাঁ, বাক্যটা বড়, কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই, কোনো প্রবলেমের কিছু নেই, অলরাইট। তো কি বলছে দেখো, বলছে শৈশবে প্রথম বাংলা অক্ষর জ্ঞান শেখার পরে সেই ছড়ার বইটি হাতে তুলে নেওয়া হলো যখন, মানে বলতে চেয়েছে শৈশবে, এটা একটা অংশ আমরা ভাবতে পারি, ঠিক আছে। তারপরে কি বলতে চেয়েছে,
শৈশবে প্রথম বাংলা অক্ষর জ্ঞান শেখার পরে, মানে প্রথম যখন বেঙ্গলি অ্যালফাবেট শিখলাম তারপরে কি হয়েছিল, তারপরে সেই ছড়ার বইটি হাতে তুলে নেওয়া হলো যখন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি শৈশবে আবার যখন দুটো অ্যাডভার্ব ইউজ করছে। তাহলে আমরা দুটো অ্যাডভার্ব পরপর লিখতে পারি যে ওয়েন যখন ইন চাইল্ডহুড শৈশবে, ওয়েন কমা ইন চাইল্ডহুড কমা শৈশবে, প্রথম যখন আমরা 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 বা আমি বা যে কোনো একটা দিয়ে বলতে পারো, যে আমরা দিয়েই বলো, যে আমরা যখন প্রথম অক্ষর জ্ঞান শেখার পরে সেই প্রথম ছড়ার বইটি হাতে তুলে নিলাম। তাহলে ওয়েন ইন চাইল্ডহুড উই ফার্স্ট প্রথম বলেছে উই ফার্স্ট। যদি অক্ষর জ্ঞান শেখা বলো তাহলে দু রকমভাবে লিখতে পারো, পরপর অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারো। উই ফার্স্ট লার্নড দ্য বেঙ্গলি অ্যালফাবেট অ্যান্ড হাতে তুলে নিলাম পিকড আপ দ্য বুক অফ রাইমস, ঠিক আছে, বুক অফ রাইমস ছড়ার বইটি, দ্য বুক অফ রাইমস। তারপরে কী হয়েছিল, এবার কমা, এই তখন মানে কিন্তু পরের অংশের তখন মানে কিন্তু কমা, ঠিক আছে, পরের অংশের এই তখন মানে কিন্তু আমাদের কমা দিতে হবে। এই যে তখন, এই তখনটাকে কিন্তু আমরা আর কিছু লিখবো না, ওই কমার মধ্যে দিয়ে তখন বলে দেবো, ঠিক আছে। তখন সেই রবি ঠাকুরের কালজয়ী আতা গাছে তোতা পাখি ছড়া দিয়েই আতা পাখি ছড়া দিয়েই এই পর্যন্ত একটা অংশ ছড়া দিয়েই কি হয়েছিল আমাদের কিন্তু, আচ্ছা ছড়া দিয়েই, আচ্ছা এটাকে আলাদা করি, প্রথম ছড়ার সঙ্গে পরিচয়, মানে আওয়ার ইন্ট্রোডাকশন টু রাইমস বিগ্যান, ঠিক আছে, আওয়ার ইন্ট্রোডাকশান আমাদের পরিচয় টু রাইমসের সাথে, বিজ্ঞান শুরু হয়েছিল কিসের সাথে, উইথ রবীন্দ্রনাথ টেগর্স কালজয়ী। মানে কি, কালজয়ী মানে হচ্ছে টাইমলেস, কালজয়ী মানে হচ্ছে টাইমলেস। তাহলে উইথ রবীন্দ্রনাথ টেগর্স টাইম, আচ্ছা এখানে আমরা কালিটা চেঞ্জ করি, হ্যাঁ কালজয়ী মানে টাইমলেস, উইথ রবীন্দ্রনাথ টেগর্স টাইমলেস পোয়েম আতা গাছে তোতা পাখি, ঠিক আছে। চলো দেখো কত সুন্দর করে আমরা লিখতে পারি, কোনো প্রবলেমের কিছু নেই, সুন্দর করে লিখবো। ওকে, তাহলে তাহলে যখন, তাহলে বললাম এই অংশটুকু আগে লিখতে হবে, যখন আর শৈশবে দুটো অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারি যে ওয়েন কমা ওয়েন ইন চাইল্ডহুড, ওয়েন ইন চাইল্ডহুড আবার কমা দিয়ে দাও। তাহলে ওয়েন যখন, ইন চাইল্ডহুড শৈশবে, দুরকমভাবে একটা লিখতে পারো, পরপর যেমন আছে পরপর লিখতে পারো, বা দেখো আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে ওয়েন ইন চাইল্ডহুড উই ফার্স্ট, প্রথম বাংলা অক্ষর জ্ঞান শেখার পর, উই ফার্স্ট লার্নড LEARNED, উই ফার্স্ট লার্নড, আমরা কি শিখেছিলাম, উই ফার্স্ট লার্ন দ্য বেঙ্গলি অ্যালফাবেট, আচ্ছা ALPHABET, ঠিক আছে, উই ফার্স্ট লার্ন দ্য বেঙ্গলি অ্যালফাবেট, ঠিক আছে, অ্যান্ড এবং এখানে দেখো আমরা দুটো পরপর বাক্যকে অ্যান্ড করে দিলাম, ঠিক আছে। আমরা শিখেছিলাম বেঙ্গলি অ্যালফাবেট অ্যান্ড পিকড আপ, এবং তুলেছিলাম, অ্যান্ড পিকড আপ দ্য বুক, ওই যে ছড়ার বইটা তুলে নিলাম অক্ষর জ্ঞান শেখার পরে। প্রথমে শিখলাম অ্যান্ড পিকড আপ দ্য বুক অব রাইমস, ঠিক আছে। তাহলে ওয়েন ইন চাইল্ডহুড উই ফার্স্ট লার্ন দ্য বেঙ্গলি অ্যালফাবেট অ্যান্ড পিকড আপ দ্য বুক অফ রাইমস, ছড়ার বইটা আমরা হাতে তুলে নিলাম, ঠিক আছে। তখন, তাহলে তখন মানে হচ্ছে কি, এখানে কমা দিতে হবে, তখন কি হয়েছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী আতা গাছে তোতা পাখি ছড়া দিয়েই প্রথম ছড়ার সঙ্গে পরিচয়, তাহলে প্রথম ছড়ার সঙ্গে পরিচয় শুরু হয়েছিল। তাহলে তখন, তাহলে তখন এই কমার মানে হচ্ছে তখন আওয়ার ইন্ট্রোডাকশন to the rhymes, to the rhymes শুরু হয়েছিল, দিয়ে দাও, বিজ্ঞান শুরু হয়েছিল, এবং কিসের সাথে, উইথ রবীন্দ্রনাথ টেগর্স, রবীন্দ্রনাথ টেগরের টাইমলেস পোয়েম, কালজয়ী, সমস্ত কালকে জয় করেছে, টাইমলেস, আচ্ছা উইথ টাইমলেস, যার কোনো সময় হয় না, কোনো সময় পুরনো হয় না, সব সময়তেই বর্তমান। তাহলে উইথ রবীন্দ্রনাথ টেগর টাইমলেস পোয়েম
এবার পোয়েমটা এখানে তোমাদের আতা গাছে তোতা পাখি দিতে হবে ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে, কোডের মধ্যে আতা গাছে তোতা পাখি। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে। টাইমলেস পোয়েম, আতা গাছে তোতা পাখি, এই হচ্ছে বিষয়। তাহলে এখানে ভালো করে দেখো কি লিখলাম, হোয়েন ইন চাইল্ডহুড, যখন শৈশবে, উই ফার্স্ট লার্ন দ্য বেঙ্গলি অ্যালফাবেট অ্যান্ড পিকড আপ দ্য বুক অফ রাইমস, আওয়ার ইন্ট্রোডাকশন টু দ্য রাইমস বিজ্ঞান শুরু হয়েছিল উইথ রবীন্দ্রনাথ টেগরস টাইমলেস পোয়েম আতা গাছে তোতা পাখি। এবার বিষয়টা ভালো করে দেখো, আমাদের বাংলাটা দেখে বুঝতে হবে ঠিক লিখলাম কিনা। শৈশবে প্রথম বাংলা অক্ষর জ্ঞান শেখার পরে সেই ছড়ার বইতে হাতে তুলে নেওয়া হলো যখন, তখন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী আতা গাছে তোতা পাখি দিয়েই, ঠিক আছে, প্রথম ছড়ার সঙ্গে পরিচয়। এবার দেখো আমরা প্রথমে এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করলাম না, এই অংশটাকে কীভাবে আমরা অন্যরকমভাবে লিখতে পারি, যে এই যে লার্ন দ্য বেঙ্গলি অ্যালফাবেট অ্যান্ড, তাহলে এই যে দুটো অংশ আমরা লিখলাম, এই যে শিখলাম বেঙ্গলি অ্যালফাবেট এবং বই তুলে নিলাম, এটাকে দেখো পরে আছে না, আমরা আফটার দিয়েও লিখতে পারি। এই যে পরে আছে, এটাকে আফটার দিয়েও লিখতে পারি। তো চলো কী বলছে দেখে নিই। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে when, in childhood, আচ্ছা চাইল্ডহুড, when in childhood, we first শব্দটা এখানে দিয়ে দাও, we first আমরা প্রথম, picked up, আমরা প্রথমবারের জন্য picked up the book of rhymes, ঠিক আছে। এবার বলেছে শেখার পরে, বেঙ্গলি অ্যালফাবেট শেখার পরে, তাহলে আফটার লার্নিং, আফটার উই লার্নও বলতে পারো, আফটার লার্নিং বা আফটার উই লার্ন, ঠিক আছে, আফটার লার্নিং বা আফটার উই লার্ন তাও বলতে পারো, আফটার লার্নিং বা আফটার উই, আচ্ছা আফটার লার্নিং বা আফটার উই লার্ন, ঠিক আছে, এটাও বলতে পারো, দুটোই যে কোনো একটা, ঠিক আছে। তাহলে when in childhood we first picked up the book of rhymes after learning বা after we learned the Bengali alphabet, বেঙ্গলি অ্যালফাবেট, এবার এখানে কমা দিয়ে দাও। তখন কি হয়েছিল, আমাদের রাইমের সঙ্গে প্রথম পরিচয় গড়ে উঠেছিল, ঠিক আছে। তখন এবার দিয়ে দেবে পরের অংশটা, যা আবার ইন্ট্রোডাকশন, to rhymes, began, পরের অংশ যা আছে সেম, began with, শুরু হয়েছিল with রবীন্দ্রনাথ টেগরস, ঠিক আছে, রবীন্দ্রনাথ, আচ্ছা রবীন্দ্রনাথ টেগরস, টাইমলেস পোয়েম, কমা দিয়ে এবার কোডের মধ্যে আতা গাছে তোতা পাখি, ঠিক আছে, আতা গাছে তোতা পাখি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা আমি লিখে দিলাম জায়গা নেই যেহেতু, ক্লিয়ার। তো এই হচ্ছে বিষয়। তো আমরা আফটার দিয়েও লিখতে পারি, অ্যান্ড দিয়েও কিন্তু লিখতে পারি, ক্লিয়ার, কোনো সমস্যার কিছু নেই, সমস্যা হলে আমাকে জানাবে। এবার আমি এখানে বলে রাখি তোমাদেরকে যে নতুন কিন্তু অনলাইন ক্লাস আমরা শুরু করছি, পিএসসি ক্লার্কশিপ মেন, মিসলেনিয়াস মেন, নতুন ক্লাস আমাদের শুরু হচ্ছে, ক্লিয়ার। তো যারা ইন্টারেস্টেড খুব শীঘ্রই কিন্তু আমরা এই মাসেই শুরু করে দেবো। তো নতুন যে ডেসক্রিপটিভ ক্লাস এই মাসেই কিন্তু আমরা শুরু করবো। যারা ইন্টারেস্টেড সেম স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ক্লিয়ার। অতি শীঘ্রই কিন্তু করে দেবে, এই মাসেই শুরু করে দেবো আমরা। অলরাইট, তো নেক্সট লাইন কি বলছে দেখে নাও। তো নেক্সট লাইন যেটা আমাদেরকে বলছে যে তারপর মানে হচ্ছে দেন কি বলেছে দেখো, তার লেখা গল্প, নাটক, গান, নৃত্যনাট্য এবং উপন্যাস সবেতেই, আচ্ছা সবেতেই, ঠিক আছে, এটাকে আমরা একসঙ্গে করে দিলাম। সবেতেই কি হয়েছে, আমাদের আপামর বাঙালি মানে অল দ্য বেঙ্গলিস, ঠিক আছে, মানে পরিচয় গড়ে উঠেছিল, এটাকে আমরা পরিচয় হচ্ছে আইডেন্টিটি,
ঠিক আছে, আর গড়ে ওঠা, শেপড, ফর্মড, এটাও আমরা বলতে পারি। ওকে, তো চলো কি বলছে আমরা সুন্দর করে লিখে নিই। দেখো কত সুন্দর করে লিখতে পারি। তারপর মানে কি, দেন, দেন, দেন বলতে পারি, বা ফ্রম দেন অন বলতে পারি, তারপর থেকে, দেন বা ফ্রম দেন, ফ্রম দেন অন, তারপর থেকেই। তার লেখা গল্প মানে তার লেখা সমস্ত কিছুর মধ্যে আমাদের বাঙালির পরিচয় গড়ে উঠেছিল, ঠিক আছে, তো বা তার লেখা সমস্ত লেখাগুলো আমাদের বাঙালির পরিচয় গড়ে তুলেছিল, এটাও বলতে পারি। অ্যাক্টিভ প্যাসিভ দুটোই করতে পারি। তো কীভাবে বলছে, এটা একরকম, ঠিক আছে, এটা একরকম। তাহলে দেন বা ফ্রম দেন অন, অল হিজ, সবেতেই মানে আমরা বলতে পারি অল হিজ, তার সমস্ত, হ্যাঁ, অল হিজ স্টোরিজ, গল্প, অল হিজ স্টোরিজ, প্লে, নাটক মানে প্লে বা ড্রামা, ঠিক আছে, প্লেস, কমা, সংস, সংস, ঠিক আছে, কমা দিয়ে, ডান্স, ড্রামা, ডান্স ড্রামাস, ডান্স ড্রামাস, উপন্যাস, and novels, novels. Then from then on all his stories, plays, songs, dance dramas and novels কি হয়েছিল, সবেতেই আমাদের আপামর বাঙালির পরিচয় গড়ে তুলেছিল। এটাকে আমরা অ্যাক্টিভ করি। নভেলস ফর্মড, গড়ে তুলেছিল, ফর্মড, FORMED, ফর্মড বা শেপড, ফর্মড বা শেপড, হ্যাঁ, শেপড। আওয়ার আইডেন্টিটি বলতে পারো, আওয়ার আইডেন্টিটি, আইডেন্টিটি, আওয়ার আইডেন্টিটি অ্যাজ বেঙ্গলিজ বলতে পারো, আওয়ার আইডেন্টিটি অ্যাজ বেঙ্গলিজ, বা শেপড অর ফর্মড দ্য আইডেন্টিটি অফ বেঙ্গলিজ, দ্য আইডেন্টিটি, দ্য আইডেন্টিটি অফ বেঙ্গলিজ বা অল দ্য বেঙ্গলিজ, ঠিক আছে, বেঙ্গলিজ, এই দুটোর যে কোনো একটা তোমরা বলতে পারো। তাহলে এটা হলো অ্যাক্টিভ। দেন বা ফ্রম দেন অন অল হিজ স্টোরিজ, প্লেস, সংস, ডান্স ড্রামাস অ্যান্ড নভেলস ফর্মড, গঠন করেছিল বা শেপড, আকার দিয়েছিল, আবার আইডেন্টিটিকে আকার দিয়েছিল, ঠিক আছে, অ্যাজ বেঙ্গলি হিসাবে, বা দ্য শেপ দ্য আইডেন্টিটি অফ বেঙ্গলিজ, ঠিক আছে। ওকে, এবার যদি প্যাসিভ করে লিখি সেটা আমাদের কি হচ্ছে দেখো। তাহলে দেন বা ফ্রম দেন অন, দেন বা ফ্রম দেন অন, the identity, the identity of Bengalis বা our identity, our identity of, আচ্ছা, our identity as, our identity যে কোনো একটা, ঠিক আছে, our identity as Bengalis বা the identity of Bengalis was, আইডেন্টিটি প্রিপোজিশনের আগেটা সাবজেক্ট, কিন্তু এখানে বেঙ্গলি সাবজেক্ট নয়। কেউ কিন্তু ভেবো না যে ওয়াজ কেন হচ্ছে, ওয়্যার কেন হচ্ছে না, কারণ প্রিপোজিশন হচ্ছে অব, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয় আইডেন্টিটি, ঠিক আছে। ওকে, তাহলে দ্য আইডেন্টিটি অফ বেঙ্গলিজ বা আওয়ার আইডেন্টিটি, দেখো এখানে এর আগেরটা সাবজেক্ট হবে দ্য আইডেন্টিটি, আওয়ার আইডেন্টিটি, বেঙ্গলি হিসেবে আওয়ার আইডেন্টিটি, ক্লিয়ার। তাহলে ওয়াজ ফর্মড বা শেপড, was formed, FORMED, was formed বা shaped, এবার দেবো in all his পর stories, songs, আচ্ছা স্টোরিজের পরে মনে হয় নাটক রয়েছে, গল্প, নাটক, গান, ঠিক আছে। চলো পরপর আমরা সংস, প্লেস দিয়ে দিই, লিখে ফেলেছি যখন, প্লেস, ডান্স, ড্রামা, ডান্স ড্রামাস অ্যান্ড নভেলস, ক্লিয়ার। এই হচ্ছে বিষয়টা। তাহলে এই দুরকমভাবে কিন্তু আমরা এই বাক্যটাকে লিখতে পারি। ওকে, অ্যাক্টিভ প্যাসিভ দুটো ফর্মেই আমরা লিখতে পারবো। ওকে, নেক্সট নেই। তো এই হচ্ছে কিন্তু আমাদের এই আজকের প্যাসেজটা। আমি বারবার বলছি, যারা অনলাইনে ক্লাস করতে চাও, নতুন ব্যাচ কিন্তু এই মাস থেকেই শুরু হবে, অতি শীঘ্রই। কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে
আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। একদম পুরোপুরি ফুললি কমপ্লিট নতুন ব্যাচ, এবং সপ্তাহে 2টো করে ক্লাস আমাদের হবে। একটা ক্লাসে আমরা লেখা শিখবো, আর একটা ক্লাসে বাড়ির কাজ দেওয়া হবে, সেই বাড়ির কাজটাকে কিন্তু কারেকশন করা হবে, আলোচনা করা হবে, ঠিক আছে? 2টো ক্লাস। তো যারা যারা ইন্টারেস্টেড সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।